হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো তোমরা কিভাবে দাগ নম্বর দিয়ে জমির তথ্য বার করবে। তো তোমরা প্রথমেই এই বাংলার ভূমি অ্যাপটিকে ওপেন করবে। বাংলার ভূমি অ্যাপটি ওপেন করার পরে তোমরা এখানে লগ ইন করে নেবে। প্রথমে অ্যাপটিকে কী করবে, লগ ইন করে নেবে। দেখাচ্ছি তোমাদের, এইভাবে খুলবে। তারপরে এখানে তোমাদের একটা আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। এখানে আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপচারটা বসাবে ঠিক করে। তার ওটিপি আসবে, এই ওটিপিটাই তোমরা ঠিক করে বসিয়ে দেবে এখানে। এরপরে দেখতে পাচ্ছ উপরে রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তো আমার ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর আমি সিলেক্ট করছি। তারপরে থানা ব্লক সিলেক্ট করবে, তো আমার কুশমন্ডি এটা। তারপরে দেখতে পাচ্ছ মৌজা, এখানে তোমরা মৌজা সিলেক্ট করবে। আমি একটি মৌজা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে সাবমিট ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে খতিয়ান অ্যান্ড প্লট ম্যাপ। তো তোমরা এখানে প্লট ম্যাপে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা সেই প্লটের যে নাম্বার সেটা বসিয়ে দেবে। আমি ধরো একটা বসিয়ে দিলাম। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবে। তো এটা দেখাচ্ছে না, আমি অন্য একটা দাগ নিচ্ছি। এখানে আমি অন্য নিচ্ছি একটা। এই দেখ, এই যে দেখতে পাচ্ছ বার হয়ে গেছে এটা। এখান থেকে তোমরা চাইলে এখানে ম্যাপটাও দেখতে পারবে। ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবে। এই যে বার হয়ে গেছে এই দাগের ম্যাপটা, এই যে দেখতে পাচ্ছ ম্যাপ বার হয়ে গিয়েছে। তোমরা এখান থেকে চাইলে যদি তোমাদের কোনো খতিয়ান নাম্বার জানা থাকে, তো এখানে খতিয়ান নাম্বার যদি ক্লিক করো তাহলে তোমরা খতিয়ান নাম্বার দিয়েও দেখতে পারবে। এখানে আমি একটা বসিয়ে দিলাম, এই যে খতিয়ান নাম্বার দিয়ে দেখাচ্ছে। তো এইভাবেই বন্ধুরা তোমরা চাইলে দাগ বা খতিয়ান নম্বর দিয়ে তোমার জমির তথ্য দেখে নিতে পারো। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।